নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে আপনারা বাড়িতে বসে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুলবেন। বন্ধুরা যারা ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তার জন্য পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। দেখুন, এই ভিডিও শুরু করার আগে আমি আপনাকে কিছু কথা বলে দিই। আপনাকে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকে অ্যাকাউন্ট খোলার আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে। এখানে আপনি দুরকম ডেবিট কার্ড আপনি পেয়ে যাবেন, একটা হচ্ছে ফিজিক্যাল এবং একটা হচ্ছে ভার্চুয়াল। তো আপনারা যদি ফিজিক্যাল ডেবিট কার্ড আপনারা অ্যাপ্লাই করেন তো সেখানে আপনার 590 টাকার মতো লাগবে প্লাস জিএসটি, এবং তার সাথে আপনাকে ইনিশিয়াল ফান্ডিংও 500 টাকা করতে হবে। এক্ষেত্রে আপনি ভার্চুয়াল কার্ড যদি সিলেক্ট করেন সেখানে আপনার জিরো ব্যালেন্সে হয়ে যাবে এবং আপনাকে হয়তো কিছু ইনিশিয়াল ফান্ডিং আপনার করতে হবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর সেই টাকাটা আপনি সেখান থেকে আপনি ইউপিআই থ্রুতে আপনি তুলেও নিতে পারেন। তো বন্ধুরা চলুন আমরা দেখিনি কীভাবে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুলতে হয়। তো বন্ধুরা, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমি ভিডিও এক্সপ্লেন বক্সে আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিতে হবে। ফোন নাম্বার দিয়ে দেবো, নিচে এখানে দেখুন ইওর অ্যাকাউন্ট নাম্বার যেটা লেখা আছে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে। আপনার সেই ফোন নাম্বারটা আপনার অ্যাকাউন্ট নাম্বার হবে, খালি প্রথমে 15 আপনার অ্যাড হয়ে যাবে। তো এটা আপনার অ্যাকাউন্ট নাম্বার হবে। তারপর নিচে যে টিক চিহ্ন এটা করে পর আপনি কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ যখনই করে দেবেন আপনার এখানে আপনার সেই ফোন নাম্বার একটা ওটিপি আসবে। দেখুন ওটিপিটা আপনাকে এখানে ঠিকঠাক বসিয়ে দিতে হবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করে দিতে হবে। ভেরিফাই ক্লিক করে দেবো। এখানে আধার অ্যান্ড প্যান ভেরিফিকেশন এখানে আমরা চাইছি আপনার আধার কার্ড নাম্বার এবং আপনার এখানে প্যান কার্ড নাম্বার আপনি এখানে ঠিকঠাক বসিয়ে দেবেন। তারপর নিচে যে টিক চিহ্ন যেটা আছে আপনি এখানে টিক করে পর নিচে আপনাকে কন্টিনিউ অপশান একটা পাবেন, আপনি স্ক্রল করবেন। এখানে আপনি যখনই ক্লিক করবেন আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। ওটিপি দিয়ে দেওয়ার পর এখানে আপনার সামনে একটা নেক্সট পেজ চলে আসবে। তারপরে এখানে আপনাকে কিছু বেসিক ডিটেলস আপনাকে এখানে দিতে হবে, আপনার পার্সোনাল ডিটেলস, মানে আপনার এন্টার ইমেল আইডি আপনাকে দিতে হবে। ইমেল আইডি আপনি ঠিকঠাক দেবেন, ইমেল আইডিটা খুব প্রয়োজন। তারপর এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবেন, ম্যারিটাল আপনি ম্যারিড নাকি আনম্যারিড। তারপর এখানে আপনার মায়ের নাম, আপনার বাবার নাম, আপনার অকুপেশন, আপনি কী করেন, আপনি স্যালারিড না সেলফ এমপ্লয়ি না স্টুডেন্ট, এগুলো আপনি এখানে দিয়ে দেবেন। তো এখানে সিম্পলি আপনি এখানে যা যা অপশান আছে আপনি এখানের মধ্যে যে কোনো একটা আপনি এখানে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন এখানে আমরা এরকম কিছু এখান থেকে আপনি যা কিছু চুজ করে নেবেন। তারপর এখানে আমরা মান্থলি ইনকাম এখানে আপনাকে দিয়ে দিতে হবে। আপনার মান্থলি ইনকাম এখানে দিতে হবে আপ টু 10,000-এর মধ্যে। তো এখানে আপনি একটা মান্থলি ইনকাম এখানে আপনি চুজ করে নেবেন। আর বন্ধুরা এখানে আমরা দেখুন এখানে আমরা আধার কার্ড যে অ্যাড্রেস এখানে আমরা শো করবে। আপনার যদি এখানের মধ্যে আপনার যদি আধার কার্ড অ্যাড্রেস ঠিক থাকে তো আপনার ঠিক আছে, আর যদি আপনার আধার কার্ড অ্যাড্রেস আলাদা এবং আপনি এখন যেখানে বসবাস করেন সেখানে আলাদা, তো আপনি এখানে টিক করে এখানে কমিউনিকেশন এবং কারেন্ট অ্যাড্রেস যেটা আছে এখানে ক্লিক করে আপনি এখান থেকে চেঞ্জও করতে পারবেন। যদি না থাকে তো আপনি যদি আপনার আধার কার্ড অ্যাড্রেস এবং আপনি এখন যেখানে বসবাস করেন যদি সেম হয় তো আপনার কিছু করার দরকার নেই, আপনি জাস্ট এমভাবে রেখে দেবেন। তারপর নিচে দেখুন নমিনি ডিটেলস যেটা লেখা আছে এখানে আপনি নমিনি ডিটেলস আপনাকে দিয়ে দিতে হবে। আপনার নমিনি ডিটেলস মানে ফুল নেম, নমিনির সাথে আপনার রিলেশন কি, তার ডেট অফ বার্থ, এগুলো আপনাকে দিতে হবে। যদি আপনি না দিতে চান তো আপনি স্কিপও করে দিতে পারেন, আপনি পরে দিতে পারেন। তারপর এখানে অ্যাডিশনাল ডিটেলস আপনার এখানে কিছু দিয়ে দিতে হবে। তো এখানে তিনটে যে অপশান আছে আপনার দেখুন আর ইউ ডিফারেন্টলি এখানে অ্যাপেল ডিটেল লিখে যান, তিনটে নো করে দেবেন। নো করে দেওয়ার পর এখানে সিলেক্ট ব্রাঞ্চে আপনার মানে এখানে আপনার বাড়ির আশেপাশে মানে সব যে কাছে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সেটা আপনাকে এখানে চুজ করে দিতে হবে। চুজ করে দেওয়ার পর এখানে দেখুন ডু ইউ ওয়ান্ট টু রিসিভ ডাইরেক্ট বেনিফিট, এটা আপনি কী করবেন এখানে আপনি নো করে দেবেন। আপনার এখানে কোনো ডাইরেক্ট বেনিফিটের প্রয়োজন নেই, তো আপনি এটা নো করে দেবেন। নো করে দেওয়ার পর এখানে আমরা ডু ইউ ওয়ান্ট টু এনাবেল দেখুন এইপিএস, এটা যেটা আছে এটা আপনি নো বা ইয়েস আপনি এটা যেমন করতে পারেন, তো এটা আপনি এখানে করে দেবেন। তারপর নিচে দেখুন ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক স্টাফ হেল্প, এটা যেটা আছে এটা আপনাকে কিছু করার দরকার নেই, এটা যেমন আছে তেমন আপনি তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে দেখুন সিলেক্ট এ সেভিং অ্যাকাউন্ট ভ্যারিয়েন্ট। তো এখানে আপনার দেখুন প্রথমে দেখুন ডিলাইট মাস্টার কার্ড এবং ভিসা গোল্ড ভার্চুয়াল কার্ড। তো আপনারা যদি ফ্রিতে নিতে চান তো এখানে ভিসা গোল্ড ভার্চুয়াল কার্ড যেটা আছে এখানে আপনি পেয়ে যাবেন, এবং আমরা যদি ফিজিক্যাল ভার্চুয়াল দুটো একসাথে নিয়ে যান তো এখানে আপনার 590 টাকা প্লাস আপনার জিএসটি এখানে আপনার লেগে যাবে। তো আপনারা সিম্পলি ভিসা গোল্ড ভার্চুয়াল কার্ড যেটা সেকেন্ড এজে আছে এটা আপনারা চুজ করবেন। আর যদি আপনারা উপরের প্রথমটা চুজ করেন তো আপনার এখানে 590 টাকা আপনাকে বেশি দিতে হবে। তো আপনারা এখানে যদি ফ্রিতে কোনো ডেবিট কার্ড নিতে চান তো এখানে নিচের যে অপশন আছে এখানে আপনারা ভিসা গোল্ড ভার্চুয়াল কার্ডে সিলেক্ট করবেন এবং একটু স্ক্রল করবেন, একটু স্ক্রল করে দেওয়ার কন্টিনিউ করে দেবেন। এখানে দেখুন এই কার্ডটা আপনারা সিলেক্ট করলে এখানে আপনারা এইসবের কোনো বেনিফিট পাবেন না। তারপর এখানে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন।
তারপর এখানে আমরা নেক্সট পেজে দেখতে পাবেন এখানে আপনার আরও কিছু এখানে আপনার ডিটেলস চাইছে। দেখুন এখানে আপনার দেখুন লেখা আছে প্রথমে ইন্টার ইউজার নেম। তো আপনার এখানে ধরুন আপনার যা নাম আপনি দেবেন, তারপর 1 2 3 আপনি দিয়ে দেবেন, তারপর এন্টার পিন এখানে দিতে হবে। যে পিনটা এখানে আপনি দেবেন সেই পিনটা দিয়ে আপনাকে বারবার অ্যাকাউন্ট যখন ওপেন করবেন এই পিনটা দিয়ে আপনি খুলবেন। তারপর এখানে আমার টিক চিহ্ন যেগুলো আছে সেট আপ করে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এখানে আপনার সমস্ত ডিটেলস চলে আসবে, আপনার আধার কার্ডের ছবি, এখানে আপনার অ্যাকাউন্ট হোল্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি যেগুলো আপনি দিয়ে রেখেছেন সেগুলো আপনার চলে আসবে। তারপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা এখানে অ্যাকসেপ্ট করে এখানে কনফার্ম অপশানটিতে আপনারা এখানে ক্লিক করে। তারপর বন্ধুরা এখানে আপনাকে 5,000 টাকা অ্যাড করতে হবে, মানে ইনিশিয়াল ফান্ডিং করতে হবে। দেখুন আমার এখানে 500 টাকা দেখাচ্ছে, কারণ এটা আমি 1 বছর আগে খুলেছিলাম। তো এখন যেটা হয়েছে এখন 5,000 টাকা আপনাকে ইনিশিয়াল ফান্ডিং করতে হবে। কোনো প্রবলেম নেই, টাকাটা আপনি উইথড্রলও করে নিতে পারবেন অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর। অ্যাড করে দেবেন, পে নাও করে দেবেন। তারপর মানে ইউপিআই দেখুন এখানে ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং। তো আপনার যদি ইউপিআই এখানে ক্লিক করবেন, এখানে আপনার যদি কোনো ইউপিআই না থাকে তো এখানে আপনি আমার অন্য কারো ইউপিআই আইডি এখানে দিয়ে আপনি সেই টাকাটা পেড করতে পারেন। তো এখানে আপনি যার ইউপিআই আইডি দিতে চান সেটা দিবেন। ভেরিফাই যে অপশানটা আছে সেখানে ভেরিফাই করতে পারবেন। ভেরিফাই তারপর এখানে আমরা ফোনপে, পেটিএম যে কোনো মাধ্যমে যে কোনো থ্রুতে আপনি সেই টাকাটা আপনি পে করতে পারেন। আপনি যার ইউপিআই নাম্বার দেবেন তার কাছে এরকম একটা অপশান যাবে। তারপর এখানে আপনি পে অপশানটি করবেন। পে অপশানটি করার পর এখানে আপনার পেমেন্ট সাকসেসফুল এখানে আপনার হয়ে যাবে। তারপর এখানে আপনার দেখুন এখানে আপনার এইগুলি কমপ্লিট করবে। এখানে আপনার ভিডিও কেওয়াইসি করার জন্য চলছে। তো ভিডিও কেওয়াইসি কী লাগবে, আপনার পেন অ্যান্ড পেপার, প্যান কার্ড, এনাবেল লোকেশন আপনার এনাবেল করতে হবে, আপনার কানেকশন ভালো হতে হবে এবং আপনার ক্যামেরা ভালো হতে হবে। তো এইগুলি আপনার চাইবে। তো তারপর এখানে আপনার সেই ব্যাংকের একজন কর্মচারী আপনার সামনে আসবে, আপনার যা যা ডিটেলস এখানে আছে সেগুলো আপনাকে নিতে হবে। সেই ডিটেলসগুলো আপনার হয়তো দেখতে চাইবে, সেগুলো আপনি দেখিয়ে দেবেন। আপনার সাইন চাইবে এবং আপনার কিছু কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করবে, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনারা দিয়ে দেবেন। তো এগুলো দিয়ে দেওয়ার পর আপনার যে ভিডিও কেওয়াইসি আপনার ভিডিও কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। ভিডিও কেওয়াইসি যখনই আপনার কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা, তারপর এখানে আপনার কী করবেন, আপনার সামনে দেখুন থ্যাংক ইউ অপশানটা আপনি এখানে পেয়ে যাবেন। মানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা আপনার অলরেডি কমপ্লিট আপনার হয়ে গেল। তো আপনি তারপর এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো মাধ্যমে আপনি ইউপিআই, ফোনপে, গুগল পে আপনার যে কোনো ইউপিআই ট্রানজ্যাকশন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাবেন আমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এখানে আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স এগুলো সমস্ত আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। এগুলো করে দেওয়ার পর আপনার কোনো প্রবলেম হবে না অ্যাকাউন্ট যখনই ওপেন করবেন। তোমাদের আশা করি ভিডিওটা আপনার খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে অবশ্যই বন্ধুরা ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখাবেন এই ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।